মিলাদুন্নবী নিয়ে কথা বলা এটা আজকের মুআমালা নয়, এটা যুগে যুগে অসংখ্য মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন এই বিষয়ের উপর কিতাব লিখেছেন। অনেক ঘটনা হয়েছে। আমি কোরআন শরীফে একটা সূরা কোট করতে চাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবীর বড় একটা উজ্জ্বল প্রমাণ রেখেছেন। আল্লাহ যখন সমস্ত সৃষ্টিকে বানালেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বললেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা সবাই বলছি কলু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আমরা এটা মেনে নিলাম। তখন আল্লাহ সবাইকে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে যারা ইনসান রয়েছে, সবাইকে আল্লাহ মানে সহজ ভাষায় যদি বলি, সবাইকে ছুটি দিয়েছেন। কিন্তু যারা নবুয়ত এবং রেসালাত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন, তাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। সে আয়াতের নাম হচ্ছে আয়াতে মিসাক বলা হয়, অঙ্গীকারের আয়াত। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কবির শরীফের মধ্যে এই ঘটনা নকল করছেন যে আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা ঘটনা আল্লাহ কোথায় বলেছেন, এই লক্ষ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন, রোজে আজলে যখন নবী হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণই করে নাই, কিন্তু আল্লাহ যাদেরকে নবুয়ত এবং রিসালাত দিবে, যাদেরকে মুনতাহাব করেছেন, বাছাই করেছেন, তাদেরকে আল্লাহ এক জায়গায় মজমা করে তাদেরকে বলছেন, এ আমার নবীরা, আমি তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবো। তো তোমাদের নবুয়ত এবং রিসালাতের সময় যদি আমার একজন নবী আসে, তো উনাকে তোমরা মেনে নিবা এবং উনাকে সাহায্য করবা। ওয়ালা তানসুরুন্নাহু, উনাকে সাহায্য করবা। এই কথার উপর তোমরা কি সবাই একমত? তখন সবাই বলেছিল, কলু আকরারনা, এ বারি ইলাহি, আপনি যেই নবীর সম্বন্ধে আমাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, যিনাকে আপনি নবুয়ত রিসালাত দিয়ে প্রেরণ করবেন, তিনাকে আমরা মানব, তিনাকে আমরা সাহায্য করব, মদত করব। শুধু তাই নয়, আমাদের নবুয়তের সময় যদি ওই নবী, ওই রসুলকে যদি আমরা পাই, আমাদের নবুয়তকে ডিলিট করে, এটা ছেড়ে দিয়ে আমরা আপনার পেয়ারা মাহবুব নবীর উপর ঈমান এনে কলমা পড়ে আবার ওই নবীর উম্মতের লিস্টের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। সেই আয়াতে কারিমা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু শাহিদিন ইলা আখিরিল আয়া। এভাবে যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে এমন একটা বিষয়কে আমাদেরকে জানান দিচ্ছেন, যে বিষয়টার বিষয়বস্তু হচ্ছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুনিয়ার জমিনে আসাকে কেন্দ্র করে। যখন আসবেন, আল্লাহ বলছেন, যখন আসবে তখন আমার পেয়ারা মাহবুব নবীকে তোমরা মেনে নিবা। এটাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী মানে নবীর জন্ম। সুতরাং যারা মিলাদুন নবীকে ইনকার করতে চায়, অস্বীকার করতে চায়, তারা মূলত রাসূল পাকের রিসালাতকে ইনকার করার শামিল। কেননা আল্লাহর নবীর যদি নবুয়ত এজাহার যদি মানতে চায়, রাসূলুল্লাহর মিলাদুন নবীকে মানতে হবে। মিলাদ না মেনে রিসালাত এজাহার হয় না। আপনি জানেন কোরআন শরীফের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা রূহুল্লাহ, উনি যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, তখন সবাই ওনাকে তুহমত দিচ্ছেন যে উনি তো, ওনার বাপ নাই, উনি সন্তান কোত্থেকে আসলো। তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এ বারি ইলাহি, আপনি আমাকে সন্তান দিয়েছেন, আপনি বাচ্চারাও সন্তান দিতে পারেন, মা চারাও সন্তান দিতে পারেন, আবার মা বাচ্চারাও সন্তান দিতে পারেন। এখন আপনি যে আমাকে সন্তান দান করলেন, আমি ওনাদেরকে কি জবাব দিব? তখন আল্লাহ
ওনাকে যখন এই কথা, আল্লাহকে যখন এই কথা বললেন, আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে ওহী করলেন, এলহাম করলেন যে তুমি তাদেরকে বলে দাও, এই ছোট্ট সন্তান যিনি দুনিয়ার জমিনে এসেছেন, ইনি যদি কোত্থেকে আসছে এটা যদি সাক্ষ্য দেয়, এ কথা তারা মানবে কিনা তাদেরকে একটু জিজ্ঞেস করো। তখন মরিয়ম আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন যে আমার এই ছোট্ট সন্তান উনি যদি কথা বলে তখন তোমরা কি মানবে? তারা বলেছেন হ্যাঁ মানবো আমরা। তখন হযরতে ঈসা রূহুল্লাহ তিনি একটি কথা বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তার মানে আমি যার সন্তান নই, আমার বাপ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ ছাড়া সন্তান দিতে পারে। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া আতানি আল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন। এখানে এই কথাটা দেখলে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। অথচ হযরতে ঈসা রূহুল্লাহ এখনো দুনিয়াতে আসছে, ছোট্ট শিশু, ওনার কাছে কিতাব নাই, উনি এখন নবী প্রকাশ করে নাই, কিন্তু ওনার বেলাদত হয়েছে। বেলাদত আগে, নবুয়ত প্রকাশটা পরে। আপনি যদি রসুল্লাহকে রসুল মানেন, তাহলে আপনাকে রসুল পাকের বেলাদত মানতে হবে। বেলাদত যদি না মানেন, তাহলে ওনাকে নবুয়ত মানা এটা অসম্ভব হয়ে যাবে। যে কথা আমি যে আয়াতে কারিমা একটু আগে বলেছিলাম। তো হযরতে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সেই তশরিফ আওয়ারকে বলা হয় মিলাদুন নবী। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা, এটাকে বলা হয় আয়াতে মিসাক। এই মিসাক দ্বারা প্রমাণিত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর তশরিফ আওয়ারি হয়েছে, এবং তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজলে, যেটাকে আলমে আরওয়া বলা হয়, সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে মিলাদুন নবী সেখানে আল্লাহ করে ফেলেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন। আল্লামা রুহুল মানি মাহমুদ আলুসি হানাফি বাগদাদি তার তাফসীরে রুহুল মানির মধ্যে বয়ান করেছেন। অসংখ্য মুফাসসির ইকরাম কথা বলেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ মিলাদুন নবী কেমনে পালন করছেন আমাদের নবী দেখেন। উনি বলছেন ওয়াইস ক্বালা ঈসা ইবনে মরিয়ম, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন যখন মরিয়মের সন্তান ঈসা রূহুল্লাহ বলেছিল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল্লাহ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হয়ে প্রেরিত হয়েছি, আমি এসেছি। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, কিন্তু আমার আগে অনেক কিতাব দিয়েছেন, তৌরাত বলেন। তো এই আয়াতের মধ্যে আছে তৌরাত কিতাবের মুসাদ্দেক হিসেবে আমি ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে এসেছি, আর একটি কাজ করতে আমি এসেছি। সেই কাজ কি? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রসুল আসবে, তার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম হচ্ছে ইসমে গেরামি দুইটা, একটা হচ্ছে মোহাম্মদ, একটা হচ্ছে আহমদ। ঈসা রূহুল্লাহ বলছেন আমাকে আল্লাহ যে ওয়াদা করেছেন আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে, আমি সেই অঙ্গীকার এখানে পূরণ করার জন্য দুনিয়ার জমিনে আমি তোমরা বনি ইসরায়েলের থেকে অঙ্গীকার নিচ্ছি যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমাদের নবী মিলাদুন নবী হবে এক, আসে নাই, আসবে ঈসা আলাইহিস সালামের পরে। 2 নম্বর যে পয়েন্ট বোঝা যায় সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আসার আগেও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদুন নবীর মাহফিল বনি ইসরায়েলদেরকে নিয়ে একত্রিত হয়ে আমাদের নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন। সুবহানাল্লাহ। 2টা আয়াত গেল। 3 নম্বর আয়াত দেখেন, যারা মিলাদুন নবীকে মানতে চায় না, মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দেখুন আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, সূরা ইউনূস আয়াত নম্বর হচ্ছে 58। আল্লাহ বলছেন
কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, বিফদলিল্লাহি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে তারা যাতে ফালিয়াফরাহু খুশি উদযাপন করে, আনন্দ হয়। কারণ উম্মতের জামিনদার হচ্ছে নবী। নবী পেয়ে যদি উম্মত রাজি না হয়, সেই উম্মত হচ্ছে বেওয়াফা উম্মত। রাসূলুল্লাহকে পেয়ে খুশি উদযাপন না করা, এটা হচ্ছে একটা অকৃতজ্ঞ উম্মত। অকৃতজ্ঞ উম্মত কখনো জান্নাতে যেতে পারে না। কারণ জান্নাতের মালিক যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত উম্মতের জামিনদার, জান্নাতের জামিনদার হচ্ছে আপন আপন উম্মতের নবীরা। তো আমাদের নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত উম্মতের জামানত আল্লাহ নবীকে দান করেছেন। তো সেই নবীকে পেয়ে আল্লাহ বলছেন, সেই নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু, তোমরা সবাই খুশি উদযাপন করো। এই খুশি উদযাপনটা হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের জীবনে যত ভালো কাজ করেছো, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে তোমাদের জীবনে যত ভালো কাজ করেছো, সমস্ত ভালো কাজ থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হচ্ছে রাসূলুল্লাহর অর্থাৎ আল্লাহর রহমত এবং ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এবার দেখুন, এখানে আল্লাহ বলেছেন একটা নাম হচ্ছে রহমত, একটা নাম হচ্ছে ফজল, দয়া, অনুগ্রহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম আরেকটা আয়াত দিয়ে তাফসীর করছেন। সেই আয়াত কি? সেই আয়াত হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আমার পেয়ারা মাহবুব নবীকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। আর সূরা ইউনুস 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যাতে আমার রহমত পেয়ে খুশি উদযাপন করে। তাহলে বুঝা একদম সহজ। এক আয়াতের তাফসীর হচ্ছে অপর আয়াত। যারা মুফাসসিরিন ইকরাম তাফসীর ডিপার্টমেন্টে যারা পড়ালেখা করে তারা জানে তাফসীর হচ্ছে 4 প্রকার। এক নম্বর তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে তাফসীর করা, এটা হচ্ছে নাম্বার আউয়াল তাফসীর। তো আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের কারিমার মধ্যে যে কথা বুঝিয়েছি যে আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তারা যাতে খুশি উদযাপন করে, আর সেই রহমতকে আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ একদম সরাসরি তাফসীর করে দিচ্ছেন যে আমার রহমত হচ্ছে আমার রহমাতুল লিল আলামিন তথা আমাদের নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, সরওয়ারে দো জাহা, রহমাতুল লিল আলামিন, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, লম্বা চূড়া আলোচনা নয়, আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, সেখানে স্পষ্ট প্রমাণ মিলাদুন নবীর আলোচনা রয়েছে এবং মিলাদুন নবীর মাহফিল আল্লাহ করেছেন নবীদেরকে নিয়ে। 2 নম্বর আয়াতে কারিমা ঈসা রূহুল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন এবং ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে মিলাদুন নবীর মাহফিল করেছেন। 2 নম্বর আয়াত গেল। 3 নম্বর আয়াত যে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, এখানে আছে আল্লাহ রহমত এবং ফজল পেয়ে তারা যাতে খুশি উদযাপন করে। তো রহমতকে আল্লাহ তাফসীর করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমাতুল লিল আলামিন হচ্ছে আমার নবী। তো নবীকে পেয়ে খুশি উদযাপন করা, এটা তো আল্লাহই বলেছেন। কারণ আল্লাহ যেই এখানে একটা নাহাব সরাবের কথা আছে যে এখানে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন, এখানে বলেছেন ফালিয়াফরাহু মানে লিয়াফরাহু, এটা আমার সিগা, তোমরা সবাই খুশি উদযাপন করো। সবাই মানে এখানে ওয়াহাবিরা থাকবে না, সবাই মানে জামাতিরা থাকবে না, সবাই সবাই ভিতরে এখানে দেওবন্দিরা থাকবে না, এখানে হারিজরা থাকবে না, রাফেজিরা থাকবে না, এখানে একমাত্র থাকবে যারা সুন্নি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে যেরকম জমা এখানে সেরকম জমা। সুতরাং
মিলাদুন নবী পালন করবে ইমানদারেরা, বাতিল ফেরকারা মিলাদুন নবী চোখে দেখবে না। তারা বলবে যে মিলাদুন নবী এটা বেদাত, কোরআনে নাই, হাদিসে নাই। তো আমি যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 4টা আয়াতের তাফসীরের মধ্যে বড় বড় কেবারুল মুফাসসিরিন, যারা বড় বড় মুফাসসির তাফসীর করেছেন, আল কোরআনকে আপনাকে বুঝতে হলে কোরআন বোঝার জন্য যত জ্ঞান, সমস্ত জ্ঞান অর্জন করে কোরআনের কাছে যেতে হবে। আপনি যদি একজন রিক্সাওয়ালাকে কোরআন দেন, উনি সর্বোচ্চ তেলাওয়াত করতে পারবে, উনি তাফসীর করতে পারবে না। ওখানে ভিতরে কি আছে এটা উদ্ঘাটন করার ক্ষমতা ওনার কাছে নাই, রিক্সাওয়ালার কাছে নাই। সুতরাং আমাদের দেশে যারা কওমি ওয়াহাবি আছে, তারা তো ফান চিবিয়ে জীবনের সমস্ত সময় কোরবান করেছেন। সাহেবে কোরআনকে না মেনে কোরআন বোঝা মানি এটা মরা গাছের মধ্যে পানি দেওয়া 100 মান। কোরআন বুঝতে হলে আগে রসুল্লাহকে মানতে হবে, কারণ কোরআনের যিনি মুফাসসির, আউয়ালুল মুফাসসিরিন মিনাল কোরআন হুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা গেলাম, এই 4টা আয়াতে কারিমা আমি রাখলাম। এখন হাদিসে পাকের মধ্যে দেখুন, বিশ্ববিখ্যাত ইমাম হযরতে আল্লামা সিয়াসিত্তার ইমামে নাসাই সিয়াসিত্তার কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে নাসাই শরীফ। নাসাই শরীফের মধ্যে মিলাদুন নবীর আলোচনা কেমনে হয়েছে একটু দেখেন। আমি হাদিসটা তেলাওয়াত করতে চাই যে ইমামে নাসাই তার কিতাবের মধ্যে 5437 নম্বর হাদিস, এটা হাদিস নম্বর। সেখানে কি আছে দেখেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হলকাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, বের হয়ে দেখতেছেন হলকা মানে অনেক সাহাবা একরাম বসে কোথাও একটা মজলিস করা, মাহফিল করা, হলকা বলা হয়। এখানে আল্লামা ইমাম নাসাই তাফসীর করছেন ইয়ানি মিন আসহাবিন, এখানে অনেক সাহাবী ছিল, সবাই বসা। তো ফাকালা মা আজলাসাকুম, রাসূল তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এ সাহাবা ইকরাম তোমরা কি করছো, তোমাদের মজলিসটা কেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? মা আজলাসাকুম, তোমাদের মজলিস কেন সাজিয়েছো? তখন তারা সবাই বলেছেন, কলু, সমস্ত সাহাবা ইকরাম জবাব দিয়েছেন, জালাস না, আমরা মজলিস সাজিয়েছি, আমরা বসেছি, নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করছি। কেন? আলা মান হাদানা লিদীনিহি, আল্লাহ যেহেতু আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন। তো ইসলাম ধর্ম কেমনে পেয়েছি? আপনি নবীর কারণে পেয়েছি। এক প্রশ্নের জবাব আরো চমৎকার দেখুন সামনে। সাহাবা ইকরাম আরেকটি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন সাজিয়েছি জানেন? হাদিসের আবারত, ওয়ামান্না আলাইনা বিকা, মান্না মানি এহসান করেছেন, আলাইনা মানি আমাদের সাহাবা ইকরামদের উপর, বিকা মানি আপনার কারণে, আপনার কারণে আমাদের উপর আল্লাহ বড় এহসান করেছেন। সেই এহসানের আলোচনা করবার জন্য আমরা মাহফিল সাজিয়েছি। এবার বলুন, মিলাদুন নবীর শব্দ তারা পাচ্ছে না, অথচ হাদিস শরীফের মধ্যে আপনি যখন খেয়াল করবেন তখন দেখতে পাবেন রসুলের কারণে আমাদের উপর আল্লাহ বড় এহসান করেছেন, মানে রসুলকে নিয়ে আলোচনা করা, তার মানে এটা মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবীর আলোচনা স্পষ্ট কথা, মান্না আলাইনা বিকা, আমাদের উপর আল্লাহ এহসান করেছেন। আমি যদি একটু কঠিন ভাবে তাফসীর করি, এই হাদিসের তাফসীর কিন্তু কোরআনের মধ্যে আছে। কি আছে? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সেখানে মান্না আছে, মান্না মানে এহসান করেছেন। সেখানে আয়াতের অর্থ হচ্ছে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ এহসান করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ঈমানদারের উপর, ইয বাআসা ফীহিম রাসূলা, রাসূলকে ঈমানদারের কাছে প্রেরণ করে আল্লাহ ঈমানদারের উপর
বিশাল এহসান করেছেন। আমি আগেই বলেছি ওয়াহাবিরা মিলাদুন নবী পালন করবে না, কারণ নবীকে আল্লাহ এহসান স্বরূপ আল্লাহ ওয়াহাবিদের জন্য পাঠায় নাই, সুন্নিদের জন্য পাঠিয়েছেন। এই কথা কোরআনের মধ্যে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, একদম স্পষ্ট আলাল মুমিনিনা বলেছেন। মুমিনদের জন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে এহসান বানিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই নাসাই শরীফের হাদিস যে সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর মাহফিল করেছেন, মিলাদুন নবী মানে আগেই বলেছি রাসূল পাকের দুনিয়াতে তশরিফ আওয়ারি। তো সাহাবায়ে কেরাম নবী কেমনে আসছে, নবী কিভাবে আসছে, রসুলকে নিয়ে এসেছে, রসুলের দর্শন কি, রসুল কোন ধর্ম নিয়ে এসেছেন, এ সমস্ত বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। তো রসুল পাক দেখে বড় খুশি হয়েছেন। দেখেন চমৎকার কথা, রসুল পাককে যখন এ কথা বলছেন তখন রসুল কি বলেছেন দেখেন, কলা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ শপথ করে বলছি, মা আজলাসাকুম ইল্লা যালিকা, তোমরা কি সত্যি সত্যি বলছো যে আমি রাসূলুল্লাহর এহসান স্বীকার করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তোমরা মাহফিল সাজিয়েছো? তোমরা কি এটা সত্যি সত্যি বলছো? রাসূল পাক আরো একটু কনফিডেন্সলি সাহাবায়ে কেরামদের থেকে একটু অঙ্গীকার নিচ্ছেন, আরো কনফিডেন্সলি। তখন তারা কি বলছেন দেখেন, কলু, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহি মা আজলাসানা ইল্লা যালিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথা বলেছি এর বাইরে কোনো কারণে, দুনিয়ার কোনো ফায়দা হাসিল করার কারণে আমরা এই মজলিস সাজাই নাই, একমাত্র আপনি রসুলের এহসান আমাদের উপর আল্লাহ করেছেন, এই কারণে আমরা মজলিস সাজিয়েছি। তখন রসুল কি বলছেন দেখেন, রসুল বলেন, কলা আমা ইন্নী লাম আস্তাখলিফাকুম তুহমাতান লাকুম, আমি তোমাদেরকে এটা তুহমত দিচ্ছি না, আমি একটু তোমাদের জন্য জানতে চাচ্ছি। কি জানতে চাচ্ছি? ওয়া ইন্নামা আতানি জিবরাইল, আমার কাছে এখন জিবরাইল এসেছে। রসুল সেখানে বলছেন এই মাহফিলের মধ্যে, যেখানে সাহাবায়ে কেরাম সবাই একত্র হয়ে আমাদের নবীকে নিয়ে মাহফিল করছেন, তখন এখানে রসুল বলছেন যে ইন্নামা আতানি জিবরাইল, আমার কাছে এখন জিবরাইল এসেছে। জিবরাইল এসে কি বলছে দেখেন, ফা আখবারানি, আমাকে একথা সংবাদ দিয়েছেন, একথা বলেছেন। কি কথা? যে আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুম বিকুম বিকুমুল মালাইকা, যে আল্লাহ আরশ আজিমের মধ্যে, লা মকানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে প্রহর করে করে আল্লাহ বড় খুশি উদযাপন করছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। দেখুন, আমি যে লম্বা একটা হাদিস আপনাদেরকে বুঝালাম, সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা একটা নাসাই শরীফের হাদিস। এই হাদিসের সাবস্টেন্স কথা হলো, আমাদের নবীকে নিয়ে মাহফিল করেছেন, মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন সাহাবায়ে কেরাম। তখন নবী মাহফিলের মধ্যে গেলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন মাহফিল সাজিয়েছো? তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আল্লাহ আমাদেরকে যে বড় এহসান করেছেন, আল্লাহ যে আমাদেরকে আপনাকে দান করেছেন। কারণ অন্যান্য নবীর উম্মতেরা আপনাকে পাওয়ার জন্য দরখাস্ত করেছিল, নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, আমরা দরখাস্ত করি নাই। আমরা দরখাস্ত না করেই আল্লাহ যে আমাদেরকে আপনাকে দান করেছেন, এটার জন্য আমরা মাহফিল, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মাহফিল সাজিয়েছি। তখন রসুল বলেছেন, তোমরা কি এটাকে সত্যি সত্যি এই কারণে সাজিয়েছো? তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তখন আমার নবী বলেছেন যে এখন আমার কাছে জিবরাইল এসেছে, জিবরাইল এসে বলছেন যে তোমরা যে মাহফিল করেছো, এটা খুশি হয়ে আল্লাহ লা মকানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ খুশি উদযাপন করছেন। এখন ওয়াহাবিরা বলবে এখানে তো মিলাদুন নবী শব্দ নাই। তো মিলাদুন নবী যদি শব্দ না থাকে, তো তোমাকে কি সবকিছু কি সব জায়গায় বলে দিবে যে মিলাদুন নবী মানে কোরআন শরীফের পাতায় পাতায় কি তোমাকে মিলাদুন নবী বলে দিবে?